চোখ রাখছি খবরে। সমগ্র শিক্ষার উদ্যোগে রাজ্যের ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও শৈল্পিক সত্তা প্রকাশ করার লক্ষ্যে রাজ্যভিত্তিক কলা উৎসব আজ থেকে রাজধানীর রবীন্দ্র ভবনে শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, সংস্কৃতির বিকাশ ও প্রসারে মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের যুক্ত করার জন্য দেশব্যাপী এই কলা উৎসবের আয়োজন করা হচ্ছে। কলা উৎসবের লক্ষ্য ছাত্রছাত্রীদের শৈল্পিক প্রতিভাকে বিকশিত করা এবং লালন করা। কলা উৎসব শিল্পকলা ও সাংস্কৃতিক বৈচিত্র্য উন্মেষণ এবং উদযাপন করার একটি বিশেষ মঞ্চ। তিনি বলেন, শিক্ষার্থীদের শৈল্পিক প্রতিভা উন্মেষণ, বিকাশ এবং প্রদর্শনের জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই উদ্যোগ হাতে নিয়েছে। কলা উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরতে পারছে। এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা অভিযানের প্রজেক্ট ডিরেক্টর এনসি শর্মা, এসসিআরটির অধিকর্তা এল ডার্লং প্রমুখ। উল্লেখ্য, 3 দিনব্যাপী চলা এই কলা উৎসবের সমাপ্তি হবে আগামী 14 নভেম্বর। সেই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ভারতবর্ষের যে প্রোগ্রাম হবে সেখানে দেশের প্রোগ্রামের মধ্যে সেখানে স্থান করে নেবে আমরা আশাবাদী, কারণ আমরা কাজ করছি তাদের নিয়ে, বাচ্চাদের নিয়ে। তারা তাদের যে ট্যালেন্ট আছে, তাদের যে প্রতিভা আছে, সেটাকে বিকশিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেটার ফল আমরা পাবোই, এটা আমরা বিশ্বাস করি। তো আগামী 2 দিন যে প্রতিযোগিতা হবে, ডিস্ট্রিক্ট থেকে যারা এসছেন, আমার এখানে যারা অফিসাররা, কর্মচারীরা যারা এটার সঙ্গে যুক্ত আছেন, তাদের আমি অনুরোধ করব, বা যারা বাইরে থেকে এসছেন, নর্থ ত্রিপুরা, ঊনকোটি, বিলোনিয়া, সব দূরে দূরে থেকে এসছেন বা আসছেন, তাদের যেন থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়, তারা যেন ভালো পরিবেশে থেকে প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারে, সেটা আপনারা নিশ্চিত করবেন।